শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছে আশা করছি। এখানে দেখো আমার মা রান্না করছে ভাত আর কি শাক, মটরের শাক না ছোলার শাক বুঝতে পারছি না। ও এটা খেসারির শাক রান্না করছে আমার মা। আর চলো বাইরেটা দেখি সকালে কেমন লাগছে, কারণ এই সকালের সময় এখানে স্কুলে চলে যায়, সকালবেলাতে বাড়িতে থাকতেই পারে না। দেখো তাহলে কেমন লাগছে তোমাদের, আমাদের খেলা মানে আমাদের গ্রাম কেমন লাগে কমেন্ট করে জানিও। আর সামনে যেটা আসছে সেটা বড় মা না, আজকে স্কুলে যাওয়া হয়নি, গিয়েছো ওরা যাওনি? আমি বলছি না আমি যাইনি আজকে স্কুলে, কারণ স্কুলে মেয়েকে নিতে অসুবিধা হচ্ছে। ওখানে ভাই বসে আছে, ভাইয়ের কাছে এসেছি। আর এখানে দেখছো এখানে লক্ষ্মী পুজো হয় আমাদের ছোট করে। আর যেটা বসে আছে দেখে লাভ, আমরা ভিডিও বানাচ্ছি রে, পুজো হয় ছোটখাটো করে। আর সকালের ভিউজটা দেখো গ্রামের কত সুন্দর বলো, আমার বেশ ভালোই লাগে। সকালে আমি থাকতে পারি না, চলে যেতে হয় আমার কাজের ক্ষেত্রে। আর এখানে বলো তো গাইস কি বলছি, এখানে গুড় কত করে কিলো নেয়, গুড় তৈরি করা হচ্ছে। আমাদের গ্রামে খেজুরের গুড় তৈরি করা হয়। এখানে পাটালি, লালি মানে ঝোলা গুড় সব পাওয়া যায়। লালি বলি আমরা, কিন্তু তোমরা ঝোলা গুড় বলো, ঝোলা গুড় বলো। মিষ্টি হয়ে গেছে কথাটা, কিছু মনে করো না, মা বাইন করো না। এটা দেখছো এটাতে রস মারা হয়, এটা নাড়ি বলি আমরা, কিন্তু এটা হাড়ি। আর এখানে দেখছো পৌঁছে দিয়ে সে কি সুন্দর খাঁচা তৈরি করছে। আর সকালের জিনিসটা দেখো মাঠে কত রকম গাছপালা আর ছোট ছোট বাড়ি ঘর দেখছি, এগুলো সব আমাদেরই আত্মীয় বাড়ি। সকালে ঘুরতে বেরিয়েছি মামি, কারণ ওনার বাবা তো ঘুমাচ্ছে, এখন তো উঠবে না। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারছি না, যদি আমার কিছু ভুল বা ভুল কিছু যদি বলে আজ ক্ষমা করে দিও নতুন বলে। অত ভাট না বলে তাই খাই তোমাকে আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগছে বলো। আমার তো সেই সুন্দর লাগছে সকালে। আর সামনে যেটা দেখছো পুকুর আছে, সেই পুকুরে আমরা কত ছান করেছি, কিন্তু একদম ছানটা সাজাবে না, কারণ পাটের সিজন আসলে পাট চাক দেওয়া হয়, পুকুরটি হয়, সেই জন্য পুকুরটা নষ্ট হয়ে গেছে। অনেক বকেছি, একা যায় বাড়িতে, বাড়ি না গেলে তো হবে না। মা একা রান্না করছে, যে দেখি হচ্ছে হাতে হাতে কাজ করে দিতে পারি কিনা। এই দেখো দেখছো গাইস, এখানেও খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। সামনে টোটো চলে গেল, এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। সামনে কি আসে দেখা যাক। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারছি না, গুছিয়ে কথা না বলতে পারলে ক্ষমা করে দিই নতুন বলে, বারবার বলছি। আর সামনে চলো, এখানে খেজুরের গুড় রান্না করেছি। সামনে যে উনুনটা দেখছো, এই উনুনে যখন রস বেশি হয় না, গুড় কত করে কাকা? খেজুরের গুড় রান্না করা হয়। গুড় কত করে? এইখানে দেখছো এই উনুনে এই খেজুরের গুড়, খেজুরের রস দিয়ে খেজুরের গুড় তৈরি করা। লালি করছো না পাতলি করছো? কার কার গ্রামে এরকম গ্রামে খেজুরের গুড় তৈরি করা হয় কমেন্ট করে জানিও। এখন যাই বাড়িতে আমার মা কী করছে দেখা যাক। বললাম না তোমাদের, এর আগে বলেছিলাম, বাড়িতে যেয়ে দেখি। দেখো ভাত রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে খুব জ্বালায় আমাকে, কি বলবো। এটা আমাদের মানে বাড়ি, এই ঘরে আমরা থাকি। তিনি আমার কাকুদের বাড়ি, এখন আমার কাকুদের বাড়িতে চলে এসেছি আমি। সামনে দেখছো আমরা দাঁড়িয়ে বাড়িতে আছে, থাকতাম, উনি হলেন আমার ছোট্ট ভাই, মানে আমার ছোট কাকার ছেলে, সবার ছোট। এখন চলে এসেছি ছাদে রোদে, কারণ আমাদের বাড়িতে খুব ঠান্ডা বলার মতন না। আর নিচে যেটাকে দেখছো মানে জেনাকে, সিনে হলেন আমার বোন, আমার কাকার মেয়ে, রান্না করছে। ছোটো একটু মাছ ধরে নিয়ে এসেছে ল্যাটা থেকে, ল্যাটা মাছ, সেইগুলোই রান্না করছে। অনেক বক করে কি করবো। আমার মেয়ে দেখছো কি করছে, এখানে খেলা করছে। আমার কথা হয়তো তোমাদের পছন্দ না হতে পারে, বা আমার ভিডিও পছন্দ নাও হতে পারে তোমাদের। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি নাও লাগে উপরে ঠেলে তুলে দেবা, কারণ আমি জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে না, বুঝতেই পারছি। কারণ আমি তো গুছিয়ে কথা বলতেই পারছি না, কি বলবো। গুছিয়ে কথা বলতে পারলে তো